আমরা কে না চাই একটা সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে, আর সেই প্ল্যাটফর্মটা যদি হয় ইউটিউবের মতন প্ল্যাটফর্ম, যেখানে আপনি চ্যানেল মনিটাইজেশন করলেই পাচ্ছেন টাকা, সহজেই টাকা আর্ন করার জন্য ইউটিউবের চাইতে ভালো প্ল্যাটফর্ম আর কোথায় পাবেন আপনি। আর এই টাকা আর্ন করার জন্য আপনার কি দরকার? সুন্দর একটা স্কিল। আপনি যে টপিকের উপর ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই টপিকের ভিডিওকে এডিটিং করার স্কিল। হ্যাঁ, আপনি যদি ইউটিউবে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই আপনার জন্য। ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি একটু হলেও আপনার জন্য হেল্পফুল হবে। ইউটিউবটাকে যতটা সহজ মনে হয় ততটা সহজ না, আবার যতটা কঠিন মনে হয় ঠিক ততটাও কঠিন না। ইউটিউবে যদি একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে অনেক নিয়মের ভিতর থেকে যেতে হয় আর অনেক পলিসির ভিতর থেকে যেতে হয়। তাই এই সব বিষয় নিয়ে তো এক ভিডিওতে কথা বলতে পারবো না। তাই আমি আরমান আপনাদের সামনে এমন 3টা মিস্টেকের কথা বলবো যে মিস্টেক 3টা আমি আপনি সবাই করে থাকি আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে। মিস্টেক নাম্বার 1, আমরা যখন ভিডিও পোস্ট করি তখন আজকে এক টাইম পোস্ট করি, কালকে আরেক টাইমে পোস্ট করি। এইটা করা যাবে না। আজকে মনে করেন আপনি সকাল 8টায় ভিডিও পোস্ট করছেন, অবশ্যই কালকে সকাল 8টার সময় ভিডিও করবেন। কালকে বেলা 12টায় বা 3টে বা সকাল 9টায় পোস্ট করবেন না। অবশ্যই আজকে যেহেতু 8টায় পোস্ট করছেন, আগামীকালকেও সকাল 8টায় পোস্ট করবেন। মিস্টেক নাম্বার 2, আমরা যখন দেখি আমাদের একটা ভিডিওতে ভিউজ বেশি হয়েছে আর একটা ভিডিওতে ভিউজ কম হয়েছে, তখন আমরা ওই কম ভিউজ ওয়ালা ভিডিওকে ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করে দিই। এই ভুলটা কখনোই করা যাবে। এইটা একটা চরম ভুল। এই ভুলটা কখনোই করা যাবে না। কখনো ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিলিট করা যাবে না। এতে আপনার ভিডিও চ্যানেলের রিচ কমে যায়। অতএব আপনারা কখনোই ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিলিট করবেন না। মিস্টেক নাম্বার 3, আমরা যে তৈরি করি, মানে আমাদের যে থাম্বনেলটা, ভিডিওর যে থাম্বনেলটা, ওইটা অনেক বিশ্রীভাবে করা হয়। যেমন মনে করেন যে তেমন ভালো হয় না, ওটা দেখতেও তেমন ভালো লাগে না, আমরা ভালোভাবে উপস্থাপনাও করতে পারি না। অতএব আমাদের অবশ্যই থাম্বনেলটা অনেক সুন্দরভাবে এডিটিং করতে হবে। না জানলে ইউটিউব দেখে শিখে নেবেন থাম্বনেল কিভাবে বানাতে হয়। আর যদি আপনার থাম্বনেল খারাপ হয় তাহলে আপনার ভিডিও দেখতে পাবলিক আগ্রহী হবে না। অতএব আপনারা অবশ্যই থাম্বনেলটাকে অনেক সুন্দরভাবে বানানোর চেষ্টা করবেন, আর থাম্বনেলে যেটা উল্লেখ করবেন অবশ্যই ভিডিওটা সেই টপিকে বানানোর চেষ্টা করবেন। না হলে পাবলিক থাম্বনেল দেখে ঢুকে দেখবে ওই টপিকের ভিডিও না, তেমন ভিডিও না, ভিডিওর এডিটিং কোয়ালিটি ভালো না, তাহলে পাবলিক কি করবে? ভিডিও থেকে বের হয়ে যাবে, তখন চ্যানেলের রিচ কমে যাবে। অতএব আপনারা আপনাদের ভিডিওর জন্য অনেক সুন্দর একটা থাম্বনেল বানানোর চেষ্টা করবেন, আর থাম্বনেলে যেটা উপস্থাপনা করবেন সেই টপিকেই যেন ভিডিওটা হয় চেষ্টা করবেন। এই 3টা টপিক মাস্ট বি আপনারা ফলো করেন। আশা করি আপনাদের ইউটিউব চ্যানেল আর ইউটিউবের যাত্রাটা অনেক সুন্দর হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।